কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের জন্য আবার নিয়ে এসেছি নতুন সুখবর। তাহলে বুঝতে পারছো যে যুব সাথী প্রকল্প যে নিয়ে যে প্রকল্পটা তোমাদের 15 ফেব্রুয়ারি থেকে শুরু হবে। সেটা কিভাবে ফর্ম ফিল আপ কোথা থেকে পাবে এবং কিভাবে অ্যাপ্লাই করবে সেটা তোমাদের সমস্ত এই ভিডিওতে জানাবো। চলো ভিডিওটা শুরু করি। আমি অলরেডি খুলে নিয়েছি ডিপার্টমেন্ট অফ ইউথ সার্ভিস অ্যান্ড স্পোর্টস, এই সবইটা খুলেছি। এখান থেকে মমতা ব্যানার্জি যে আহ, বলেছিল যে এখান থেকেই পিডিএফটা লঞ্চ হবে, এখান থেকে ডাউনলোড করতে পারা যাবে। সেখান থেকে পিডিএফটা কীভাবে ডাউনলোড করবে তোমাদেরকে অবশ্যই জানাবো। আহ, এখানে তোমরা পিডিএফটা ডাউনলোড করে কীভাবে প্রিন্ট করবে এবং কীভাবে লিখবে এবং সেখানে তোমরা কোথায় জমা দেবে সেটা তোমার বিস্তারিত জানাবো। এবং সেখানে তোমরা পিডিএফটা বের করে এবং তোমরা লিখবে। লিখে তোমাদের আমাদের ওয়েস্ট বেঙ্গলে 294টা ক্যাম্প আছে। 294 ক্যাম্পের মধ্যে একটা করে দুয়ারে সরকার ক্যাম্প হবে। ওই দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে তোমরা জমা দিতে পারো। এছাড়াও ওই দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে ওখানে ফর্মটা দেওয়া হবে। ফর্মটা এ এ দেওয়া হবে, সেখানে ফিল আপ করে তোমরা জমা দিতে পারো। সেখানে ফর্মটা ফিল আপ করে জমা দিতে পারো। এছাড়াও তুমি এখানে কম্পিউটার থেকে প্রিন্ট করে তুমি জমা দিতে পারো, কোনো অসুবিধা হবে না এবং ঠিকঠাক ফিল আপ করলেই হবে। চলো তোমাদের সরাসরি আমি তোমাদের যে পিডিএফটা কীভাবে দেখাবো এবং তোমাদের কি লিখতে হবে সেটা তোমাদেরকে বলে দেবো, অনেকটা সুবিধা হবে। চলো। এটাই হচ্ছে ফর্ম গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বাংলার যুবসাথী স্কিম, বাংলা যুবসাথী প্রকল্প অ্যাপ্লিকেশন ফর্ম। এই যে ফর্মটা আছে এখানে তোমরা নিজে বড় হাতে ফিল আপ করে লিখবে এবং খুব পরিষ্কার ফর্ম এবং খুব সহজ, এখানে কোনো প্রবলেম হবে না এবং খুব সহজ ফর্ম, নিজেরা সবাই আবেদন করতে পারবে এবং লিখতে পারবে। আবার তাও আমি একবার সুবিধার জন্য তোমাদেরকে বলে দেবো। চলো দেখছি কি কি বলছে। এখানে তোমাদের যে দুয়ারে সরকার ক্যাম্প হবে, এই যে যেখানে জমা দেবে এখানে সে দুয়ারে সরকার রেজিস্ট্রেশনটা লিখে দেবে এবং এখানে আধার নম্বর দেবে এবং বেনিফিশিয়ারি নাম দিয়ে দেবে এবং অ্যাকাউন্ট নম্বর দেবে এবং মোবাইল নম্বর দেবে। তারপরে দেখো কি বলছে। তারপরে এখানে ইমেল আইডি দিয়ে দেবে। এখানে কোনো জেন্ডার কি মানে কোনো পুরুষ হলে পুরুষের টিকমার দেবে, মহিলা হলে মহিলা টিকমার দেবে এবং এছাড়া তোমাদের ডেট অফ বার্থ তারিখ, জন্ম তারিখটা দিয়ে দেবে, ডে মান্থ ইয়ার হিসেবে দিয়ে দেবে এবং 1/4/2026 হিসেবে কত বছর টোটাল এখানে বসিয়ে দেবে। বুঝতে পারলা? তারপর আমি দেখাচ্ছি। তারপরে দেখো, তারপরে এখানে হলো ফাদার্স নাম দিবে। এখানে ফাদার্স নামটা দিবে। ফাদার নামটা যেভাবে দাও, যদি 3টে সার নেম, ফার্স্ট নেম, সেকেন্ড নেম, থার্ড নেম, সেটা একটা ঘর বাদ দিয়ে সেভাবে লিখবে। যেমন যেমন রাম, RAM, তারপরে একটা ঘর বাদ দিয়ে শ্যাম, SM, শ্যাম একটা ঘর বাদ দিয়ে সার নামটা যেটা হবে মণ্ডল, চৌধুরী, এভাবে সেটা তোমরা প্রপার লিখে দেবে। মায়ের নামটা সেভাবে লিখবে একইভাবে এবং স্পাউস থাকলে স্পাউসটা লিখে দেবে এবং কোনো SC ST OBC থাকলে সেটা যদি থাকে সেটা অবশ্যই সার্টিফিকেটে লিখে দেবে এবং সে কি আনমেরিড না উইডো না ম্যারিড না সেপারেটেড থাকে সেটা পরপর লিখে দেবে। এছাড়া কন্ট্যাক্ট ডিটেলস সমস্ত সহজ আছে, সেটা পরপর লিখে দেবে, এভাবে লিখে দেবে। কন্ট্যাক্ট ডিটেলে কী বলছে, কন্ট্যাক্ট ডিটেলটা হচ্ছে তোমার দেখবে হাউস নেম, যে হাউস নম্বর যে জানাটা সেটা দিয়ে দেবে। আর যদি না জানতে সেটা দরকার নেই, প্রয়োজন এখানে। এখানে ভিলেজ নাম দিয়ে দেবে, পোস্ট অফিস দিয়ে দেবে, আর এখানে GP দিয়ে দেবে, এখানে ব্লক দিয়ে দেবে, এখানে পুলিশ স্টেশন দিয়ে দেবে, এখানে ডিস্ট্রিক্ট দিয়ে দেবে, এখানে পিনকোড দিয়ে দেবে, এখানে ওয়েস্ট বেঙ্গলটা লেখাই আছে। ঠিক আছে, খুব সহজ এবং এভাবে তোমরা লিখে দেবে এবং তোমার যদি বুঝতে যদি অসুবিধা হয় সেটাও আমাদেরকে জানাবে। এখানে রোল নম্বর দিয়ে দেবে, রোল নম্বর, নম্বর, রোল নম্বর, নম্বর, ইয়ার, বোর্ড কি বোর্ড আছে সেটাও হবে। এখানে সর্বোচ্চ ডিগ্রি কী আছে সেটাও লিখে দেবে এবং পেশা কোনো বর্তমানে পেশা কী করছে সেটাই এখানে লিখে দেবে। এখানে ব্যাংকের নাম লিখে দেবে, এখানে ব্যাংকের ব্রাঞ্চ কোথায়, ব্যাংকের অ্যাকাউন্ট, IFSC কোড লিখে দেবে। এখানে কোনো যদি প্রকল্প সুবিধা পেয়ে থাকে তাহলে এখানে ইয়েস করবে, এখানে নো করবে
সেটাও লিখে দেবে। প্রকল্প বলতে যেমন কৃষক বন্ধু, এমপ্লয়মেন্ট ব্যাংক, কোনো সরকারি প্রকল্প পেলে এটা পাবে না, সেটা নো বা ইয়েস লিখে দেবে। কেউ যদি না পায় সেটা নো লিখে দেবে, কে পেলে ইয়েস লিখে দেবে এবং সেটা বিবরণ লিখে দেবে কিছুটা এক লাইনের মধ্যে। এবং কী কী ডকুমেন্ট লাগবে সেলফ অ্যাটেস্ট করে দেবে, মাধ্যমিক অ্যাডমিট কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবই এবং এসটি ওবিসি সার্টিফিকেট সেটাও লিখে দেবে। সেটা এবং জমা দেওয়ার পর নিজে অ্যাপ্লিকেশনে সই করে দেবে এবং রেজিস্টার নম্বর এখানে লিখে দেবে এবং সেখানে নিজের নামটা লিখে তারপরে বাবার নাম লিখে দেবে, নিয়ে অ্যাপ্লিকেশন ডেট এবং মোবাইল নম্বর, আধার নম্বর এখানে রিসিপ্ট সিগনেচার করে দেবে উইথ সিল। এটাই ছিল ফর্ম, যুব সেতু প্রকল্প ফর্ম। এটাই খুব সহজ ফর্ম এবং সবাই লিখতে পারবে। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।